মধ্যযুগীয় নির্যাতন বাংলাদেশে মোহাম্মদ নাসিম এবং নূরকে বেদমভাবে পিটালো সংসদ সদস্য, সেই সংসদে কিন্তু কথা বলতে দেয়নি। গণতন্ত্র ছিল তখন, এখন তো গণতন্ত্র নয়, বিএনপির আমলে গণতন্ত্র ছিল। আপনি একটা জিনিস বলি, একজন সংসদ সদস্য রানিং পার্লামেন্টে একজন সংসদ সদস্য মারা গেলে তার উপর শোক প্রস্তাবে মুলতবি হয়। সাহেবেস কিবরিয়া তাকে হত্যা করার পর সংসদে আলোচনা করতে দেনে, মুলতবি তো দূরের কথা, আলোচনাই হয়নি মারা গেলে একজন সংসদ। এটা হচ্ছে বিএনপির আমলের গণতন্ত্র। আপনি আর একটা কথা বলছেন যে শেখ হাসিনাকে পথে আটকে রেখে আওয়ামী লীগ অফিসে বেড়দড়ক পিটুনি পুলিশের, অর্থাৎ বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি পার্টি অফিসে গেছে, আমি সেই গাড়িতে ছিলাম, পিছনের গাড়িতে, 2002-এর বিএনপির আমলে। আপনি সেই গাড়ি তো আটকে রাখছে পুলিশ, এবং তাকে আটকে তার সামনেই পুলিশ আওয়ামী লীগ অফিসে ঢুকে লাঠিপিটা করেছেন, বুট দিয়ে পিটিয়েছেন। আপনি আমার ছালাম ভাই বললেন যে 2009 সালে বঙ্গবন্ধু তার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর যা যা করেছে তার 10 ভাগ এরকম নির্যাতন হয়েছে। আজকে যেটা বললেন, মুনতাসির মামুন একজন শিক্ষক, তাকে রিমান্ডে নিছে। কোথায়? ময়মনসিংহে বোমা নিক্ষেপ হয়েছে। সাবের চৌধুরীকে রিমান্ডে নিছেন, শাহরিয়ার কবিরকে রিমান্ডে নিছেন। বাহাউদ্দিন নাসিম দেশের বাইরে যাচ্ছে, তার নামে কোনো ওয়ারেন্ট নাই, তাকে এখান থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে 5 দিন আটকে রেখে রিমান্ডে তাকে নির্যাতন করার পর নিয়ম হচ্ছে যে আপনার কোর্টে গিয়ে রিমান্ড আনতে হয়। তাকে কোর্টে হাজির করে নেই, তাকে 5 দিন আটকে রেখে নির্যাতন করার পর সরাসরি জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এই আমলে কি এই ঘটনা ঘটছে? আপনি যেটা বলছেন যে বিএনপির আমলে, এই আমলে কি সেই ঘটনা ঘটছে? এই আমলে কি কোনো এমপিকে গুলি করে, কোনো নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে? এই যে আহসানুল্লাহ মাস্টার দিনের বেলা, জুম্মার দিন, একজন সংসদ সদস্য নামাজ পড়তে বেরিয়েছে, তার বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হলো। তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হলো, সংসদে কথা বলতে দিল না তার হত্যার ব্যাপারে। আমি যেটা বলছি যে বিএনপি যা যা করছে সেটিকে এই আমলে হচ্ছে। আমি তো বললাম, তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাবো।